ওয়েলকাম টু কুয়াকাটা। সূর্যোদয় আর সূর্যাস্তের মায়াবী বেলাভূমি, যেখানে নীল জলরাশি আর দিগন্তজোড়া আকাশ মিলেমিশে একাকার হয়ে যায়। সমুদ্রের প্রতিটি ঢেউ এখানে বয়ে আনে এক অদ্ভুত প্রশান্তি। লেবুর বন আর ঝাউবনের স্নিগ্ধ ছায়ায় ঘেরা এই সমুদ্র সৈকত যেন প্রকৃতির এক অনন্য দান। লাল কাঁকড়ার বিচরণ আর গঙ্গামতির চরের নির্জনতা আপনাকে নিয়ে যাবে নাগরিক কোলাহল থেকে বহু দূরে। পথ ধরে এগুলেই দুপাশে সারি সারি ঝাউ গাছের দোলা আর মেঠোপথের সাজানো রঙিন সব নৌকা। বাতাসের ঝিরিঝিরি শব্দ আর মাঝিদের কর্মব্যস্ততা যেন এক গ্রামীণ বাংলার ছবি ফুটিয়ে তোলে। আর এই ভ্রমণের শেষ টান অনুভূত হয় রাখাইন পল্লীতে। তাদের নিপুণ হাতের ছোঁয়ায় তাতে বোনা রঙিন শাড়িগুলো যেন ঐতিহ্যের এক জীবন্ত গল্প বলে। আর এই সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এখানে দেখতে পাচ্ছেন যে এইদিকে সূর্যটা হালকা হালকা উদয় হইতেছে, যদিও এখন আপনার একদম কুয়াশাচ্ছন্ন, যার কারণে সূর্যটা আজকে দেখা যাচ্ছে না, শুধু ঢেউগুলো দেখা যাচ্ছে। আমি ঘুরতে ঘুরতে এখন চলে এসেছি কুয়াকাটার ঝাউবনে। এখানে আসলে আপনারা এরকম সুন্দর সুন্দর ঝাউ গাছ এবং এখানে অনেক গাছের গোড়া দেখতে পাবেন, যেগুলো এই কুয়াকাটার সৌন্দর্যকে আরও দ্বিগুণ করে দিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর গাছের গোড়া। আজকে আবহাওয়াটা খুবই মেঘাচ্ছন্ন, একটু পরেই হয়তো খুব বৃষ্টি নামবে। দেখতে পাচ্ছেন আকাশে খুব মেঘ। এরকম প্রকৃতি কি বলবো, অসাধারণ। বর্তমানে আমি আছি লেবুর বনে। এখানে আসলে আপনারা দেখতে পাবেন যে সুন্দর সুন্দর গাছ, আবার সাগরের সেই ঢেউ এসে আছড়ে পড়ছে গাছের উপরে। আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর সুন্দর গাছ আছে। এখানে নদীর ঢেউটা একটু দেখেন কত সুন্দর। বর্তমানে আছি দোলনা স্পটে। দেখতে পাচ্ছেন আমার পিছনে সুন্দর সুন্দর দোলনা আছে। আমার বন্ধুরা এখানে দোলনা খাচ্ছে, আপনাদেরকে একটু দেখাবো। আমার বন্ধু নাজমুল, সে এখন দোলনা খাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আছে সৈকত। সৈকত দোলনা খাচ্ছে। সৈকত কিছু করে দাও আমার চ্যানেলে। খুব সুন্দর প্রকৃতি, আবহাওয়া ভালোই লাগছে। আর এই পাশে আসলে আপনারা দেখতে পাবেন যে এখানে আরো অনেকেই আছে যারা বসে বসে শুয়ে শুয়ে দোলনা খাচ্ছে। ওরা বসে বসে দোলনা খাচ্ছে আর এখানে ওরা শুয়ে শুয়ে দোলনা খাচ্ছে। এখানে আছে মোহাম্মদ রাশেদ বিন সালে, আর আছে মাহিন আছে।